সব সময় আচার খেতে কিন্তু ভালো লাগে। আর আপনারা ঝটপট ঘরোয়া মশলা দিয়ে খুবই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন টক ঝাল মিষ্টি আচারটা। আর এখানে দেখেন আমি গাছের পাকা যে তেঁতুলটা আছে সেটা সংগ্রহ করে নিয়ে নিলাম। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিলাম। আর একটা কড়াইয়ে আমি শিরা করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর সাথে আমি পানি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চিনির পরিমাণটা কম বেশ করে নিতে পারবেন। আর সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম যেন সুগন্ধটা ভালো আসে। একটু ভালোভাবে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিব যতক্ষণ পর্যন্ত আমার শিরার ভিতরে যেন বলক না আসে। এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে এখন আমি দুটো শুকনো মরিচ একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আচারের মধ্যে কিন্তু শুকনো মরিচটা দিতে চেষ্টা করবেন আস্ত, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম তেঁতুলগুলো। আর তেঁতুলগুলো কিন্তু আমি গাছ থেকে একবারে ফ্রেশ, আমি যে তেঁতুলটা ছিল সেটাই কিন্তু আমি সংগ্রহ করে নিলাম। আর আপনারা অবশ্যই তেঁতুলটা সংগ্রহ করে নেবেন, একবারে ফ্রেশ যে গাছের তেঁতুলটা, সেটা দিয়ে আচার বানালে কিন্তু খুবই টেস্টটা ভালো আসে। আর এই বুঝতেই পারছেন গাছের তেঁতুল, পাকা তেঁতুল দিয়ে কিন্তু আচারটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। খিচুড়ি, মাংস সবের সাথে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি আচারের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এই আচারের যে মশলাটা, এটা আমি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি একদিন আপনাদেরকে দেখাবো, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই যে দেখেন আমি আস্তে আস্তে সুন্দর করে ভালোভাবে আস্তে আস্তে করে আচারটাকে আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু আপনারা মিডিয়াম আঁচে আচারটা বানিয়ে নিতে হবে। আর বেশি আপনারা আঁচটা কিন্তু সব সময় মিডিয়াম আঁচ দিয়ে ভেজে নিতে চেষ্টা করবেন। আর এখানে আমি জিরা দিয়ে দিলাম। আর জিরাটা দিলে কিন্তু আচারের স্মেলটা খুবই ভালো আসে। এত মশলা প্রয়োজন হয় নাই, আমি যে মশলাগুলো দিয়েছি সেটাই কিন্তু আচারের জন্য বেস্ট আমি মনে করি। আমার কাছে বেস্ট, আমি জানি না আপনাদের কাছে বেস্ট হয় কি না। আর আমি প্রতিনিয়ত এইভাবেই বানিয়ে থাকি আচার। আর আমার বাসার পরিবার, মেহমান সবাই পছন্দ করে এই আচার। যখন বানাই তখন সাথে সাথে শেষ হয়ে যায় আর থাকে না। এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম যেন কিছুক্ষণ সংগ্রহ করে রাখা যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে একবার শুকনা শুকনা করে আমি আচারটাকে বানিয়ে নিলাম। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। আর এখন আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নিব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনারা সব সময় আমাদেরকে উৎসাহিত করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাদের জন্য অনেক আনন্দদায়ক হয়। আর দেখেন খুব মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ একটাই, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।